আমার অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি, শিল্পীরা দু ধরনের হয়। কেউ কেউ ছবি আঁকে প্রতিষ্ঠার জন্যে, আবার কেউ আঁকে জীবনযাত্রার অংশ হিসেবে। আমার কাছে কিন্তু দুটোই ভালো লাগে। প্রতিষ্ঠার জন্য ছবি আঁকার মধ্যে যেমন একটা চ্যালেঞ্জিং আছে, আবার এই জীবনযাত্রার অংশ হিসেবে ছবি আঁকার মধ্যেও কিন্তু একটা প্রশান্তি আছে। আমি প্রতিষ্ঠার জন্যে ছবি আঁকি, তবে দীর্ঘদিন যাবৎ আমি আসলে জীবনযাত্রার অংশ হিসেবেই ছবি এঁকে চলেছি, এবং এই প্রদর্শনীটা আমার জীবনযাত্রার একটি অংশ। এই যে গ্যালারিটা, এটা আমার ছোটবেলার বন্ধু নাজমুন নাহার দীপ্তি তারই তৈরি, যেখানে হচ্ছে উত্তরার মানুষ এসে চা খেতে পারবে, আড্ডা দিতে পারবে, বই পড়তে পারবে, বইয়ের ব্যবস্থা আছে, এবং তার সাথে সাথে তার ইচ্ছে ছিল যে এখানে ছবিরও প্রদর্শনী হবে, এবং সেই চিন্তা থেকেই সে আমাকে বলে যে মনি, তুমি এখানে প্রথম প্রদর্শনীটা করো। তো আমি এমনিতে বহু বছর কোনো প্রদর্শনী করিনি। শেষ প্রদর্শনী করেছি 1999 সালে। তারপরে আমার ওইভাবে প্রদর্শনী করিনি, কিন্তু ছবি আমি এঁকে চলেছি। এই প্রদর্শনীর জন্য আমি যে ছবিগুলো এঁকেছি, এগুলো হচ্ছে ঢাকা শহরের আমি বের হলে যে এক্সপেরিয়েন্স নিয়ে আমি প্রতিদিন ফিরি। এই যে ঢাকা শহরের শব্দ, এই যে ভিজুয়ালস, ট্রাফিক জ্যাম, অসংখ্য মানুষের ভিড়, এর থেকে যে আমার অনুভূতি হয়, সেই অনুভূতিগুলোকেই আমি বাসায় ফিরে ক্যানভাসে অ্যাক্রিলিক রং দিয়ে আমি আঁকবার চেষ্টা করেছি। বেশিরভাগই এখানে রিক্সা, কারণ রিক্সার ছায়ার মধ্যে বা রিক্সার মধ্যে আমি আসলে আমাদের যে সমাজের দুইটা অংশ, একটা হচ্ছে একেবারেই দরিদ্র রিক্সাওয়ালা, এছাড়া যে রিচ পিপুল অ্যান্ড স্পেশালি মিডল ক্লাস পিপুল, তারা এই রিক্সাতে সবসময় এক জায়গায় হয়। সেই জন্য আমি রিক্সাকেই বেছে নিয়েছি, এবং আমি ছায়া এবং আলোকে অনেক তারতম্য অনেক বেশি রেখেছি, কারণ এই রিক্সাওয়ালার জীবনের সাথে আমাদের যে মিডল ক্লাস ফ্যামিলি বা আমাদের যে রিচ ফ্যামিলি, তাদের অর্থনৈতিক এবং অন্যান্য জায়গাগুলোতেও তারতম্য অনেক বেশি। তো সেই কারণে আমি আলো এবং ছায়াকে অনেক বেশি আলাদা করে এই ছবিগুলো এঁকেছি, এবং এর টেক্সচার, এর রঙের যে চলন, তুলির যে টান, সেগুলোর মধ্যে আমি এই অনুভূতিগুলোকেই তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে।